হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ব্যাক করে ভালো আছেন। তো কুরবানি ফলকা হকান হতা হবে বেলে এই ভিডিও করা আশা করি ওনারটা ভালো লাগিব। কুরবানি নেই আর যে বললাম করে আর বোধ কি আছে দেয় আর শেয়ারে কুরবান করে। তো শেয়ারে কুরবান করতে যায় এরা একখান সমস্যা এনলি কি আর বাজারত যাইলে গরু লইলে এটা শেয়ার দরের মধ্যে হয়তো যে কোনো একজন না হয় হয়তো গরু হবে দাম বেশি, এবার তারও টাকা হাই এবার গুস্ত হমাবো। তো কুরবান করতে হলে এই সমস্ত হতার হন নযাইব। কুরবান করে বেদে আল্লাহরে খুশি করে বেললে এবং তোমার নিয়তগাম পরিষ্কার তম করবো, তো আল্লাহ তোমার কুরবানি এন কবুল করব। তুই যদি নিয়ত পরিষ্কার না রাখ মরণ মধ্যে যদি হাজারানো আর গরু ছোড়ই ওই তোর বড়ই আর এবার দাম বেশি এই সমস্ত হতা হইলে আল্লাহ তোমার কুরবান কবুল করতো না। তো এই সমস্ত হতাত্তন আল্লাহ আর ব্যাগ কোনোরে হেফাজত রাখক। তবে বদ্দাকল আর একটা অনুরোধ ওনারা আছে, খালি বিশেষ করে ওনারা গরিব ফলর ফেরত দেবেন। গরিব ফলর হক গরিব ফলর প্রাপ্য জিন ইন গরিব ফলরও বুঝে দিবেন। আর বিশেষ করে একখান হতা নহইলে নয় ই নদী কি আরা বোধকে গরু জড়ানোর পরে ময়লা আবর্জনা জিন তাকে ইন হতক্ষণ ইক্কে ফেলাই দিই ইন কিন্তু আর পরিবেশ দূষিত হয়, যার কারণে বিভিন্ন রোগ আর ফোয়াশাত হয়। তো ইন হলে আর কিরম করব গরু জবাই করানোর পরে অবশিষ্ট ময়লা আবর্জনা জিন থাকিব ইন সুন্দর করে গর্ত করে মাটি চাওয়া দিয়ে ফেলেবে। তাহলে তুমিও সুস্থ থাকবে, আমিও সুস্থ থাকম, ব্যাগ সুস্থ থাকবে। আশা করি কি হইতাম চাই ভিডিওর মাধ্যমে ওনারা ব্যাগ বুঝিতে জন ব্যাগ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।